ঘড়িতে বাজে সকাল 9টা। ঘুম থেকে উঠেছি ওই 8:30 পৌনে 9টার দিকে। 15-20 মিনিট বসে বসে এখানে মায়ের সাথে গল্প করছি, আর তার সাথে একজন সকাল সকাল নাটক শুরু করে দিয়েছে। আওয়াজ পাচ্ছ? নাটক শুরু করে দিয়েছে। সে হচ্ছে সকালবেলা মাছ কেন নাওনি। অ্যাকচুয়ালি মাকে বলেছিলাম, মা তো সকালে ওঠে, মা 6:30টার সময় উঠেছে। তো উঠে কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে মানে সমস্ত কাজকর্ম সেরেছে, ফ্রেশ হয়ে চাটা খেয়েছে, খেয়ে ছাদে গিয়ে বসেছিল একটুখানি মায়ের সাথে একটু গল্প করছি, মানে আমি শুয়ে শুয়ে গল্প করছি, আর আমার বর গেল জল আনতে। আর এইদিকে একজনকে দেখো, এইদিকে একজনকে দেখো, এই যে দেখো কিরকম ঝগড়া করে, এই যে দেখো কিরকম তাকাচ্ছে, শুধু দেখো, তোমরা তাকাচ্ছে শুধু দেখো। তোমরা বলো না বিড়ালকে নিয়ে এত কেন নাটক করে? বিশ্বাস করো, এক একটা এক এক রকমের। মুনুসোনা একরকম ছিল, এখন কিছুদিন মুনুসোনা আসে না। তোমাদের বলেছিলাম মুনুসোনা বাচ্চাদের জন্য আসে না, এখন আবার আসছে না, কিছুদিন আসলে অবশ্যই দেখাবো। এখন আবার এ হয়েছে, বাদ বাকি গুলো শুধু আসে যায়, খায় চলে যায়, খুব কমই আসে। এ পুরো ন্যাওটা হয়েছে না বলো, পায়ে 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 থাকবে সব সময়। এই সকাল থেকে আমার বরের পেছন পেছন ছিল, মায়ের পেছন পেছন ছিল, এখন এবার মায়ের কোলে, যে মায়ের কোলে বসে রয়েছে দেখো। তাহলে আর ঝগড়া করেই যাচ্ছে। অ্যাকচুয়ালি ওকে কালকে বলে রেখেছিলাম যে আমাদের ওই গামলার মধ্যে সেই যে আমার বর মাছ ধরেছিল না, তোমাদের দেখিয়েছিলাম, সেখান থেকে তো সেই এর আগে 2টো মাছ কাটা হয়েছিল, আরো মাছ রয়েছে। এবার আমি বলেছি, ও মা ওই জ্যান্ত মাছগুলো তো ও কাটবে না, তুমি রয়েছো যতক্ষণে, তাহলে তুমি কেটে তোমরা দুজন মিলে খেও, মানে ওকেও দিও, তোমরা 3জন মিলে খেও, আমার বড়ও খাবে, ও তো ভালোবাসে এইগুলো, আর আমার সকালবেলা ডিম সেদ্ধ দিয়ে দিও, আমি সকালবেলা এইগুলো দিয়ে খেয়ে নেবো, এই প্ল্যান হয়েছে। আর দেখি কাকা যদি কি নিয়ে আসে নিয়ে আসবে, আর নাহলে অন্য কিছু দেখছি কি করা যায়। এইবার এটা বলে রাখা হয়েছে, এদিকে তো মাছ নেওয়া হয়নি, 9টা বেজে যাচ্ছে, কখন কি হবে। বলেছি বলে আবার তাকাচ্ছে, বলেছি বলে আবার তাকিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে ঝগড়া করছে। হবে না, কি অবস্থা, না আজকে মাছ হবে না। মানে কি করে বুঝলাম, মানে সকাল থেকে মাও বুঝতে পারছে না ও এরকম কেন করছে, আমার বড় বুঝতে পারছে না। এবার আমি বলছি কি, তোমরা বুঝছো না, আমি যে কালকে ওকে বলে রেখে দিয়েছি, দিয়ে আমার কাছে আসলো, এসে আমার কাছে বসলো, চুপচাপ বসলো। আমি তোমরা জানো না আমি বলে রেখে দিয়েছি ওকে কালকে শিঙি মাছ আর ল্যাটা মাছ খাওয়াবো, ওই জন্য ও অমন করছে। দিয়ে আমার বর বলছে, কি রে তুই ওর জন্য অমন করছিস, এরম যেই বলেছে তখন বলছে ম্যাও, তখন আবার ম্যাও করলো। ও বলছে ওই দেখো ওই জন্যই অমন করছে, দেখো দেখেছো কিরম পাজি। তো চলো সঙ্গে থাকো, এই যে বিছানা কাঁথা তুলবো, আর এই যে ওয়ারটা পরিয়ে যে কি আরাম হচ্ছে কি বলবো। যাই হোক চলো সঙ্গে থাকো, পরে দেখা হচ্ছে, ফ্রেশ হই পরে আসছি। কি আনলে? চিকেন। গেছিলে এটিএমে, গেছিলে? যাবে ওদের বাড়িতে এখন? টাকাটা দিয়ে আসি। তাহলে ওই দুধের টাকাটা দিয়ে আসো। কিসের দুধের টাকা দিয়ে আসছো? দিয়ে আসুন। ও সে 15-13 টাকা পাই যে। ও তুমি যখন আনতে যাবো তখন দিয়ে আসবে, আমি ও থোড়ি না দেবো। ও দাও তোমার ফোনটা দাও, তাহলে ফোন করি। ফোন মা আলু কাটছে ওখানে বসে, মায়ের সাথে বসে বসে ঝগড়া করছে, দেখো ওই দেখো, হবে না মাছ আজকে হবেই না। না দেখো কেমন ঝগড়া করে, দুধ দিয়ে ভাজাবে দুধ। হ্যাঁ হ্যাঁ, আবার এরম লাস্টে সাই দেয়। ভিডিও করলে রেগে যায় আরো, যে আমার এই জিনিসগুলো তুমি সবাইকে দেখিয়ে দিচ্ছ নাকি? হ্যাঁ, কিছু করার নেই, আমি খাওয়াবো পড়াবো, আমার সাথে থাকবা, আমি জিনিসগুলো দেখাবো না সবাইকে, তোমাদের নাটক দেখাবো না সবাইকে, আমার সাথে থাকতে হলে আমি সবাইকে দেখাবো, আমি ভিডিও করবোই। এদিক দিয়ে ইয়ের ট্যাঙ্কির ওপরেই রয়েছে, দেখো দেখো দেখো, ভীষণ দিদি, ভীষণ দিদি খুব দুষ্টু করে। এরকম একজন এদিক চলে যাচ্ছে, এরকম একজন চলে যাচ্ছে, কেটে দিচ্ছে কাটা। এই বিষ্ণু ভাই কাটা দুটো কেটে দে ভাই। কতদিন আগে মাছ ধরেছিল, সেই মাছগুলোকে বিস্কুট দিয়ে জিয়ে জিয়ে রেখেছে, দিয়ে ও তো কাটবে না, তোমরা অনেকে বারণ করেছিলে ওকে কাটতে, ও একবারই কেটেছিল একটা, তো যথারীতি মায়ের জন্য রেখে দেওয়া হয়েছে যে মা এসে কাটবে, আর আমি তো এইসব পারি না কাটতে। তো এই যে মা এখন সমস্ত মাছ কটাই কেটে নিচ্ছে, আর মাছ নেই, এই যে এই কটাই রয়েছে,
কি রোদ উঠেছে, সকাল সকাল বিশাল রোদ উঠেছে। সকালবেলায় ওষুধ ছিল, ড্রাই ফ্রুট ছিল, এগুলো খেয়েছি। আর ভাত হয়ে গেছে আমার জন্য। সকালবেলায় ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত খাবো, আর ওরা হচ্ছে ইয়ে খাবে, আবার চিকেন নিয়ে এসে। দেখো কিরকম, এই যে বাইকটা দাঁড়িয়ে রয়েছে, এই যে বাঘ দাঁড়িয়ে রয়েছে তো। হ্যাঁ তাই তো, বাঘ দাঁড়িয়ে। বাঘ আমাদের বাড়িটার সামনে না বাইকটা মানায়, জানো তো, ভালো সরে যাও কিন্তু। তো যাই হোক, ওরা মাছ ভাজা দিয়ে খাবে, আর চিকেন নিয়ে এসেছে, দুপুরবেলা চিকেন রান্না হবে। এবার দেখো অবস্থা, দেখো অবস্থা দেখো, মাছ ভাজা দিয়ে ভাত খাওয়ার জন্য দেখো। খাও। দেখো সকালবেলায় শোল মাছ ভাজা, আলু সেদ্ধ, মাছ। ও এটা জিওল মাছ, হ্যাঁ হ্যাঁ জিওল মাছ। আমার না এই দুটোই গুলিয়ে যায়। আর এই দেখো এটা হচ্ছে আমার, আর এই যে মাও মাছ ভেজে নিচ্ছে এর মধ্যে। চলো, খুশি তো? চলো। এবার ব্যালকনিতে যাচ্ছে। জলটা নিয়ে যেও, সিঁড়ির ওখানে আছে। লবণ নেয়নি মনে হয়, তাহলে আমার এর মধ্যে করে নিয়ে যায়। সকালের খাওয়া দাওয়া সেরে আমার বর এখন রেডি হয়ে বাইক নিয়ে বেরোচ্ছে। ওই মিস্ত্রি দাদাকে নিয়ে যাচ্ছে মন্দিরাদের বাড়িতে। ওদের ছাদে কি কাজ করাবে, জল ছাদ না কি করবে, তো সেটার জন্যই যাচ্ছে। আসলে আমাদের মিস্ত্রি দাদার হাতের কাজ ওদের বেশ পছন্দ হয়েছে, তো তার জন্যে ওরা চাইছে যে আমাদের মিস্ত্রি দাদাকে দিয়েই ওরা কাজ করাবে। তো যথারীতি এখন আমার বর নিয়ে যাচ্ছে, আর বাইকটা ঢুকিয়ে দিয়েছিল, মানে হঠাৎ করেই ঠিক করলো যে না আজকেই যাবে। তো দুজনারই সময় হলো আজকে, তো এই যে এখন গেল হচ্ছে মন্দিরাদের বাড়িতে। আর এখন আমি চলে আসলাম হচ্ছে ছাদে। কেন বলো তো, মানে কিছু জামা কাপড় ভিজিয়ে দেওয়ার জন্য। ভাবলাম নিচে ভেজানোর থেকে, নিচে তো খুব একটা রোদ নেই, ছাদে ভালোই রোদ রয়েছে, তো ছাদে জামা কাপড়গুলো নিয়ে যাই, গামলা পেতে জল ভরে ওখানে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি, তারপর ও এসে কাচতে পারবে। কারণ ও বলে গেল জামা কাপড়গুলো ভিজিয়ে রাখো, আমি ঠিক সময়ে এসে কেচে দেবো। আর রোদের যা তাপ, সত্যি বলতে এখন যা রোদের তাপ না, মানে একটুখানি বসলেই গা পিঠ পুরো গরম হয়ে যাচ্ছে, মানে তখন আবার অস্বস্তি করছে। হ্যাঁ, মানে গরমকালে যেমন রোদের একটা তাপ লাগে না, ঠিক অমনই তাপ লাগছে, প্রচণ্ড রোদের তাপ দিয়েছে। জামা কাপড়গুলো একটুখানি ভিজিয়ে রাখলাম, চলো নিচে যাব। গাছে ফুলগুলো দেখো দারুণ লাগছে না? চলো এবার স্নানে যাব। এগুলো ভিজিয়ে রেখে গেলে তাহলে ও এসে কাচতে পারবে। এদিকে দেখো মাংস কষানো চলছে, দেখতে কেমন লাগছে বলো তো, তেল ছেড়ে এসছে কিন্তু। এবার গরম জলটা দিয়ে দেবো। আর নতুন আলুর দিয়ে মাংস ভালোই লাগে খেতে, কিন্তু কি বলো তো, নতুন আলুটা ঠান্ডা হয়ে গেলেই ব্যাস, তারপর আর ভালো লাগে না। এরকম তেল ছেড়ে এসছে, দেখতে পাচ্ছ? মাংস রান্না হবে, এদিকে কষা খাবো না সেটা তো হয় না, তো এদিকে মায়ের জন্য একটা নিয়েছি, আর এই যে এটার মধ্যে ওর আর আমার দুজনেরটাই নিয়ে নিয়েছি। সেই ব্যাপার, রোদে বসে খেতে। সকালবেলাও রোদে বসে খেয়েছি, এখনও তাই। তো চলো এদিকে আমরা একসাথে খেতে বসে নিয়েছি। আর আমার বর কি বলছে জানো, হ্যাঁ এখন তো বেশ ভালোই লাগছে, গরমকালে এখানে বসে খেও, তারপর দেখবা। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই, পরে দেখা হচ্ছে। আর মা আজকে আবার বাড়ি চলে যাবে। এই তোদের খাওয়া হয়ে গেল? ও না দান করে মনে হয় চলে এসেছে, দাতা কর্ণ হয়েছে তো। হ্যাঁ দান করে চলে এসেছে। উনি খাবার খাবেন না, উনি বসে বসে দেখাবেন আর বসে পরে বসে তাকিয়ে থাকবে জানো। একটা থালার মধ্যে দিই দুজনকে, ওদেরকে ছেড়ে দিয়ে ওকে ছেড়ে দিয়ে ও নিজে চলে আসে, এরকম করে। যাই হোক চলো পরে দেখা হচ্ছে, কেমন খেয়ে নি। এরকম মা খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছে, ব্যাগপত্র গুছিয়ে এখন বাড়ি যাবে। হয়ে গেল মেয়ের বাড়ি ঘোরা, এখন দিদির বাড়ি হয়ে তারপর বাড়ি যাবে। যেতে পারবে তো? চল একটু এগিয়ে দিয়ে আসি আমি। হ্যাঁ ফোনটা ধরবা কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এই নতুন ফোনটার রিং অত ভালো শোনা যাবে না, সেদিন ফোন করেছি শুনতেই পাচ্ছিলাম না।
চলো আমি একটু এগিয়ে দিয়ে আসি মাকে। এই যে এটা এত জোরে আওয়াজ হয় না, তেল দিয়েছে আর এই তেল দেওয়ার পরে হ্যাঁ কি তাড়াতাড়ি করে চলে আসে। দেখো তোমাদের তো এটা দেখায়নি কালকে, এটা কত সুন্দর করেছে দেখেছো, ভালো লাগছে না? মানে তখন তো দেখিয়েছিলাম, আর এই যে মুছে টুছে দিয়েছে, এখন বেশ ভালো হয়েছে। চলো আমি বলেছি যে 2-3টে মতো ইট পেতে দেবা, সেই ইটের ওপর ওই তুলসীর টপটা থাকবে, ভাল লাগবে, তাই না মা বলো? উঁচুতে থাকবে, সাবধানে যাবে। হ্যাঁ ফোন করবা, আমি ফোন করবো, তুমি তো ব্যালেন্স নেই ফোনে। চলো মায়ের ফোনে ব্যালেন্স নেই, অ্যাকচুয়ালি মায়ের ফোনে এই রিচার্জ একটা করা আছে, কিন্তু ওটা নতুন ফোন কিনেছে বলে এটা থেকে ওই জন্য কল যাবে না, শুধু ইনকামিংটা রয়েছে। মানে আগের জিও ফোনটা ছিল তো, জিও ফোনটা ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এটা ইয়ে হয়ে গেলে তারপর আবার রিচার্জ করতে হবে। সাবধানে যাবা, এদিক থেকে টোটো ধরবো, ওপারে যাবা না। চলো আর দেখো এখানটায় ছাই ফেলেছে, ছাই ফেলে কুকুর টুকুর মনে হয় এখানটায় শোয়, কি হয়েছে গর্ত করে দিয়েছে। বিকেল থেকে মানে বিকেল সন্ধ্যা থেকে কোনো ব্লগ আজকে কন্টিনিউ করিনি। তো দুপুরের চিকেন রান্না ছিল, শুধু রাত্রিবেলায় রুটি করে নিয়েছিলাম, আর অল্প দুটো ভাত ছিল, গোলু সোনাদের দিয়েছিলাম। তারপর এই গ্যাসের সমস্ত জায়গা ক্লিন করে নিয়েছি, বাসনগুলোও মেজে নিয়েছি, একদম পরিষ্কার। তো চলো আজকে ব্লগটা সত্যি অনেকটা ছোট হলো, আজকে একটু ম্যানেজ করে নাও, নেক্সট দিন থেকে আবার তোমরা ঠিকঠাক মতো ব্লগ পেয়ে যাবে, কেমন? তো চলো বন্ধুরা, আজ তবে এইটুকু থাক, বাকি কথা কাল হবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমাদের পাশে থেকো।